ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই। বাংলাদেশে একটা নায়ক আছে না, জাহিদ খান। এ যুবকেরা কথা কও না কেন? গত 3 দিন আগে আলেমদের বিরুদ্ধে কথা বলছে। কি বলছে? বলছে এই শালা হুজুরদের খাইয়ে দেয় কাজ নাই, মসজিদে নামাজ পড়ায়, মাথার টুপি দিয়ে কোরআন পড়ায়, আর ছেলেদেরকে ধরে বলৎকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমদেরকে বলতেছে এই শালা আলেমেরা, এই শালা হুজুরেরা। এখন যারা আলেমদেরকে শালা বলে গালি দেয়, আপনাদের কি মনে হয় এ কি ভালো মানুষ? আল্লাহর কোরআন বলেছে নুতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে? তার কারণ শোনেন, যখন বলছে শালা আলেমেরা, শুধু আলেম বলেনি, ও অপরাধ তো একজন করতে পারে, আপনি তার বিরুদ্ধে বলেন। কিন্তু যখন বলছে আলেমেরা, এই আলেমেরা কার উত্তরসূরি? আমার নবী বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগুণ হলো নবী গুণের ওয়ারিস। সুতরাং আলেমরা বলে যারা গালি দেয়, এরা সরাসরি আমার নবীকেই গালি দেয়। আমার কথা কি বুঝেছেন? জীবনে কোনো সিনেমা না করেও সে নায়ক। কানের মধ্যে দুল, নাকের মধ্যে দুল পরে, মাঝে মধ্যে হিজড়ে সাজে। আমার কোনো আপত্তি নাই, তুমি হিজড়ে হও। আবার মাঝে মধ্যে ডিগবাজি দেয়, ডিগবাজিতে ভাইরাল হও, আপত্তি নাই। তবে দয়া করে আলেমদের বিরুদ্ধে লাগতে যেও না। তার কারণ মনে রেখো, আলেম যদি না থাকতো, জন্মের পরে তোমার কানে আজান হইতো না। এ ধরো ঠিক কর না কেন? আলেম যদি না থাকতো, তুমি বিয়ে করতে পারতে না। আবার এই আলেম যদি না থাকে, মরার পরে তোমার জানাজা হবে। জানাজা কে দেবে? কোন নেতা? আরে ভাই, এই জাহিদ খানক সূরা ফাতিহা পড়তে ধরলে, পড়তে দিলে 6 বার প্রসাব করবে। কথা কন না কেন? তার কারণ কি আপনারা জানেন? নায়ক নায়িকা মরে গেলে এদের জানাজা করতে গেলে ওযু লাগে না। ইলিয়াস কাঞ্চন গত 3 মাস আগে বলেছে, ভুল বুঝবেন না, বলছে এফডিসিতে যত জানাজা হয়, অধিকাংশ জানাজা হয় ওযু ছাড়া। মানে ওরা ওযুই করে না, ওযু ছাড়া হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একই লাইনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি। আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের ভালোবাসি। আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না। আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল ব্যাখ্যা নেবেন না। আপনাকে বলে আমি এ ধরনের কোনো কথাই বলি নাই। আছে সেখানে কিছু কিছু মাদ্রাসার ইমাম আছে যারা অনেক সময় খারাপ, সব জায়গায় আছে খারাপ ভালো, কিছু কিছু মানুষ আছে যেখানে আবার আসলে তো এই ধরনের ঘটনা ঘটে, শিশুদের বলাৎকার করে, এ ধরনের কোনো ঘটনা আমরা ধরা পড়তে দেখেছি, আমরা এ ধরনের ঘটনাকে আমরা আইনের আওতায় আনতে দেখেছি। তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম। সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না, সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি। আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের ভালোবাসি। আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলছি, আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না। আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল ব্যাখ্যা নেবেন না। আপনাকে বলে আমি এ ধরনের কোনো কথাই বলি নাই। সকল ইমামদের প্রতি আমার শ্রদ্ধা, সকল ইসলামের প্রতি, ইমামদের প্রতি আমার ভালোবাসা। এডিট যারা করেছে করে তারা তাদের পেজ বাড়ানোর চেষ্টা করেছে। আপনারা দেখলেই জিনিসটা খেয়াল করে দেখতে পাবেন, দ্বিতীয় কথার পরে তৃতীয় করার পথে বাড়ি লাগতেছে কথার মধ্যে, মানে এডিটিংটা করেছে। কিছু কিছু জায়গায় সকল নিয়ে আসছে, আবার যাদের প্রতি সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলেছে সেগুলো কেটে দিয়েছে। তা আমি আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি একজন মুসলমানের সন্তান।